আমার কাছে মনে হয় যে ওদের দৌরাত্ম্য এবার শেষ হবে, কারণ ওরা যে ধরনের হ্যারাস করে মানুষদেরকে ওগুলো আর করবে না। ওদের দালালি বন্ধ করে দিছি। কারণ কি আপনার মন খারাপ কোনো কারণে? বাবার বায়োপসিটা আবার করতে হবে। হ্যাঁ, তো করবেন। আমার বাবা বাঁচবে তো? অবশ্যই বাঁচবে। আল্লাহর উপর ভরসা রাখেন, ডাক্তারের উপর ভরসা রাখেন। মানুষ বেঁচে থাকে আশায়, ভরসায়। সবার এক কথা, ভরসা রাখো। আচ্ছা আসেন তো, আসেন, আপনাকে একটা জিনিস দেখাবো, আসেন। দেখেন, এখানে অনেক রোগী আছে যাদের পরিবারের মানুষজন জানে যে যে কোনো সময় যে কোনো কিছু ঘটে যেতে পারে, তবুও তারা চিকিৎসা চালায় যাচ্ছে একটা আশা নিয়ে। ডাক্তাররা জানে যে এখান থেকে অনেক রোগী সুস্থ হয়ে ফিরবে না, কিন্তু পরিবারের সদস্যদের আশাকে সম্মান জানায় তারা চিকিৎসাটা চালায় যায়। আমাদের দেশের চিকিৎসা বা চিকিৎসকদেরকে নিয়ে অনেক খারাপ মন্তব্য করে মানুষজন। এটার জন্য অবশ্যই কিছু মন্দ লোক যারা আসলেই এই সেবাটাকে পণ্য বানায়, মানুষকে ঠকায়। এত এত রোগ, এত এত রোগী, কিন্তু তার বিপরীতে চিকিৎসা বা চিকিৎসা সেবা দুইটারই ঘাটতি আছে। কিন্তু আমি বুকে হাত দিয়ে বলতে পারবো যে প্রত্যেকটা ডাক্তার চেষ্টা করে তার রোগীদেরকে সুস্থ করে বাড়িতে ফেরত পাঠানোর। একজন রোগীর আত্মীয় স্বজন সবসময় চিন্তা করে তার রোগী কিভাবে সুস্থ হবে, কিন্তু একজন ডাক্তার সে কিন্তু চিন্তা করে যে তার প্রত্যেকটা রোগী কিভাবে সুস্থ হবে। দেখেন, ৫-১০টা খারাপ দুর্ঘটনার কারণে আমরা একজন ডাক্তারকে খারাপ কথা বলতে দুইবার ভাবি না, কিন্তু রোজ হাজার হাজার লক্ষ লক্ষ রোগীকে সুস্থ করে ঘরে ফেরানোর জন্য কয়জন ডাক্তারকে আমরা বাহবা দিই বা তাদের প্রশংসা করি? করি না। কিন্তু অনেক অল্প অল্প বা ছোট ছোট রোগের কারণে মানুষ মারা যায়, আবার অনেক জটিল রোগের জন্য কিন্তু দিনের পর দিন মানুষ বেঁচে থাকে। আমরা শুধু আশাটাই করতে পারি যে আমাদের ভালোবাসার মানুষগুলো বেঁচে থাকবে। আপনি আসলে কে? আমরা আপনার মতো করে ভাবতে পারি না কেন? আমি সুপারম্যান। চলুন, আমাদের রোগীরা কিন্তু অপেক্ষা করছে।